নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছেন। কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সকালে জল খাবারে দুর্দান্ত স্বাদের আজকে বানাচ্ছি কুমড়োর ছক্কা। যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি ঠিক সেই রকমভাবেই আজকে বানাবো বাড়িতে। আর সাথে থাকছে রাঙা আলু রুটি। এর আগে অনেক রকমের পরোটা রেসিপি শেয়ার করেছি, আজকে আর পরোটা বানাচ্ছি না, আজকে রুটি বানাবো রাঙা আলু দিয়ে। এত সুন্দর খেতে হয়, এত নরম হয় যে কি বলবো। আমাদের বাড়িতে যেদিন বানানো হয় সেদিন তো মানে যারা রুটি খায় না তারাও খায়, প্রত্যেকে রুটি খায় সেদিন। আর কেউ রাত্রে ভাত খাবে না, সবাই বলবে রুটি খাবো। তো চলুন কুমড়ো কেটে রান্না বান্না শুরু করে দিই। বেশ ভারী কুমড়োটা, টাইট। এই কুমড়োটার কত ওজন জানেন? লেখাই আছে, আমি আপনাদের দেখাচ্ছি। চাষিরা বাড়ি থেকে লিখে নিয়ে এসে বাজারে বিক্রি করছে। 3 কেজি 300, এই যে লেখা আছে। এই দেখুন, এই রাঙালুগুলো দিয়ে রুটি বানাবো। কত সুন্দর রাঙালুগুলো দেখুন। রাঙালুর নিজস্ব কালার, একেবারে প্রাকৃতিক, এতে কোনো রং করা নেই। এখন তো বাজারে রাঙালু রং ছাড়া পাওয়াই যায় না বেশিরভাগ ক্ষেত্রে। এই দেখুন, এই রাঙালুগুলো এতটুকু রং নেই। এই যে আমি তুলে দেখাচ্ছি, দেখুন এই যে উপরের ছালটা হাতে করে সামান্য একটু ঘষতেই কেমন উঠে যাচ্ছে, দেখুন ছালটা। রং করা রাঙালু বাজারে দেখলেই আপনারা বুঝতে পারবেন, মানে হাতে নিলেই বোঝা যাবে। এই যে রংটা, সেই রংটা হবে আরো লাল আর টকটক। আর হাতে নেবেন, হাতে রং লেগে যাবে। আর জলে যখন ধোবেন না, গোটা জলটা লাল হয়ে যাবে। একটু দেখে নেবেন। আর কুমড়ো কাটার পালা। কত সুন্দর কুমড়োটা দেখুন, আর টাইট, ফাঁপা নয়। এই কুমড়োর দানাগুলো রেখে দিতে হবে, আবার কুমড়ো গাছ হয়ে কুমড়ো হবে। মাঝে মাঝে বাড়িতে কুমড়ো রান্না হয়, আর সেই কুমড়োর দানাগুলো নিয়ে গিয়ে বাড়ির বাগানেতে ফেলে দেওয়া হয়। সেখানে এত চারা গাছ বেরিয়েছে, সেই চারা গাছগুলোকে আবার চালে তুলতে হবে। কুমড়ো সেই যদি আপনি মাটিতে করেন, লতিয়ে লতিয়ে এদিক ওদিক চলে যাবে, ভালো হবে না। সেগুলোকে চালেতে তুলতে হবে। এবার এগুলোকে ভালো করে শুকিয়ে রেখে দেবো, পরে এগুলোকে বুনলে তারপর চারা হবে। এই দেখুন দানাগুলো ভালো টাইট, ফাঁপা নয়, এতে ভালো কুমড়ো গাছ হবে। কুমড়োটা ছোটো ছোটো করে কুচোনোর আগে একটু ধুয়ে নিচ্ছি, তাহলে কুমড়োর মধ্যে জল ঢুকে যাবে। ছোটো ছোটো করে কুচিয়ে ধুবে। এবার ছোটো ছোটো করে ফুটে নেব। ঠিকঠাক কুমড়োর ছক্কা বানাতে একেবারে গাছ পাকা কুমড়ো চাই। কুমড়ো যদি ভালো হয়, রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়। এইরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। কথা বলতে বলতেই পটল, আলু, কুমড়ো কাটা হয়ে গেছে। এবার রাঙালুটা একটুখানি সাইজ করে নেব। এরকম বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন জলটাতে কোনো রং নেই, রাঙালুগুলো ঢুকছে। লবণ দিয়ে দিচ্ছি। একটা ভাজা মশলা তৈরি করব। শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা মৌরি 1 চামচ, গোটা ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ। বেশি জাল পেয়ে যাচ্ছে, সেই জন্য কড়াটা নামিয়ে নিলাম। মশলা সবসময় হালকা জালে ভাজতে হবে, তবে মশলাটা ঠিকঠাক ভাজা হবে। পুড়ে গেলে মশলার যে স্বাদ আর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। কড়াইতে তেল দিয়েছি, প্রথমে পটলটা ভেজে নেব। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে পটলটা ভেজে নিই। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কুমড়োগুলোর পালা। যাক খুব ভেঙে যাবে রে, আস্তে আস্তে গুঁড়ো। আজকে যেভাবে কুমড়োর ছক্কাটা বানাচ্ছি, এইভাবে যদি বাড়িতে বানান, যে কুমড়ো খেতে চায় না সেও খাবে। এই যে যেমন বসে আছে, কুমড়ো খেতে চাইতো না, এখন খায়। আর একজন আছে বর্ণিতার বাবা, আগে একদমই কুমড়ো খেত না, যখন থেকে ভালো করে আমি বানাই তখন থেকে খায়।
কুমড়োর ছক্কায় যেটা না দিলে একদমই মানাবে না সেটা হচ্ছে ছোলা। ছোলা রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম কুমড়োর মধ্যে। কুমড়ো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি আলু। ফোড়নটা দেওয়ার পর এত জোরে কড়াইটা এসে গেছে, আমি যেন আলুটা দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর হিংটা দেওয়ার কথা, আর হিঙের জায়গাটা কাটা ছিল না, একেবারে নতুন তো ওই খুলতে খুলতে দেরি হয়ে গেল। একটু অল্প করে হিং দিয়ে দিলাম। আলু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি, এবার ভাজা পটল আর কুমড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু অল্প করে জল দিলাম, কারণ কুমড়ো থেকে এমনি জল বেরোবে, তাতে কিন্তু কুমড়ো আলু সবই সিদ্ধ হয়ে যাবে। বেশি জল দিলে কি হবে, বেশি সেই জল জলে ভাব হয়ে যাবে। 10 মিনিট ঢাকা দিচ্ছি। আলু আর কুমড়ো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। একটু নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে দিয়ে দিচ্ছি চিনি। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। ভাজা মশলা আর চিনি দেওয়ার পর 5 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে মিশে গেছে, আর এদিকে চিনিটাও ভালোভাবে গলে মিশে গেছে। এই জন্য কুমড়োর ছক্কা আমাদের একদম রেডি। এইরকমই মাখো মাখো করে নামিয়ে নিচ্ছি। কুমড়োর ছক্কা হয়ে গেল, এবার রুটিটা করার পালা। এখানে রাঙা আলু সিদ্ধ করে রেখেছিলাম, একটু ঠান্ডাও হয়ে গেছে। কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখে। ভালো করে মেখে নিয়েছি, এবার অল্প অল্প করে আমি আটা দিয়ে দিচ্ছি। এটা গম ভাঙানোর আটা। লবণ, এবার ভালো করে মেখে নেব। প্রথমে রাঙালু সিদ্ধ দিয়ে ভালো করে মেখে নিলাম, আর এতে যদি জল লাগে, যদি মনে হয় যে একটু শুকনো শুকনো আছে, জল লাগবে, তাহলে একটু জল দিতে পারে। এই যে আটা মাখছি। তুমি কি খাবে বলো? হ্যাঁ, পাউরুটি খাবে? এটা দিয়ে আজকে পাউরুটি বানাতে পারবো না, এটা দিয়ে রুটি বানানো হবে। তুমি রুটি খাবে? আমি একটা আইফোন বানাচ্ছি। আইফোন? বাবারে, আইফোনে চলে গেছে বুঝলি। আমি আইফোন শিখতে পারি। আমার একটা ঠিক আছে। তুমি গান শুনবে। কি বলছো বুবলু? সাদা কাটতে আবার চলো মারতে। সাজাও, সুন্দর করে একটা বাড়ি তৈরি করো, তো আমরা থাকবো ওই বাড়িটাতে। আমি বাড়ি করতে পারি। চেষ্টা করো। আমি বাড়ি করতে পারি। মা, তুমি দুটো পরোটা ভেজে দাও। দুটো পরোটা ভেজে দেবো? কে বেলেছে? আমি। মা, তুমি আমাকে পরোটা ভেজে দাও একটু বাদা।
উল্টে পাল্টে রুটিটা সেঁকে নিয়েছে, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আর এই রুটিগুলো একটু মোটা করে বেলতে হয়, বেশি পাতলা বেললে হবে না। আমি পরোটা বাড়িতে বললে তুমি পরোটা বানাও। আচ্ছা করে দেবো তো পরোটা, রুটিগুলো সেঁকে নিই আগে, বাবার দাদুর জন্য রুটিটা সেঁকে নিই, তারপর তোমার জন্য পরোটা বানিয়ে দেবো, তোমার দিদি, ঠিক আছে? সুন্দর করে কৃষ্ণা সাজিয়ে দিয়েছে, বললে এবার তুমি খেয়ে নাও। নরম নরম রুটি আর দু আঙুলেই ছিঁড়ে যাচ্ছে। এই রুটিটা যবে থেকে শুরু হয়েছে খাওয়া দাওয়া, সেদিন থেকেই আমার বাবা বলেছে এই রুটি হচ্ছে বেস্ট রুটি। রাঙালুর যে সুন্দর স্বাদটা সেটা তো থাকেই, তার সঙ্গে এত নরম হয়, আজকে তৈরি করে কোনো হটপটের মধ্যেও না রাখলে হবে, সারাদিন নরম থাকবে। এটাই হচ্ছে বিশেষত্ব আর কি এই রুটিটার। তবে রাঙা আলুর যে একটা মিষ্টি মিষ্টি স্বাদ সেটার মধ্যে থাকে। আগেকার দিনে অনুষ্ঠান বাড়ির যে সকালের দিকে কুমড়োর ছক্কাটা হতো না, এইটা আমি খুব এখনো পর্যন্ত মিস করি। তো কৃষ্ণার জন্য আবার খাওয়া হচ্ছে। কৃষ্ণা বলে আগেতে যখন ওদের জমিতে চাষ হতো আর কি, কুমড়ো প্রচুর ফলন হতো, তো সেই সময় একটা নিয়মই ছিল কৃষ্ণাদের বাড়িতে যে দুর্গাপুজোর অষ্টমীর দিন লুচির সঙ্গে ওই কুমড়োর ছক্কা নাকি ওদের একদম মাস্ট ছিল। ওর সঙ্গে উপরি পাওয়ানো ডিম সিদ্ধ। এইরকমভাবে কুমড়ো রান্না করলে কেউ কেউ আর বারণ করবে? চিকেন মটন খাওয়া লোকেরাও বলবে কোনো অসুবিধে নেই, একদম ঠিকঠাক খাবার।